জি, আমার একটা আপনার কাছে প্রশ্ন আছে। আচ্ছা, আমি এটা বাদ দিই তাহলে। তো আপনি যে বললেন যে ন্যায়, অন্যায়, খারাপ, ভালো এরকম যে বিষয়গুলো আছে, তো এগুলোর আপনার মানে সংজ্ঞানটা আসলে কি আপনার দৃষ্টিতে, আপনার কাছে? মানে ভালো বা খারাপ কাকে বলে? যে ন্যায় অন্যায় জিনিসটা কি আপনার দৃষ্টিতে? ভালো বা খারাপ কাকে বলে এটা জানার আগে আমাদের যেটা জানা দরকার যে ভালো বা খারাপ, যে এটা যে ভালো বা খারাপ সেটা নির্ধারণের পদ্ধতিটা কি? সেটা আমরা কিভাবে বুঝবো যে এই জিনিসটা ভালো বা খারাপ? নাকি? আহমদ সাহেব, এই বিষয়ে কি আপনি আমার সাথে একমত? যে কোনটা জি, ভালো অবশ্যই। বা খারাপ এইটা বোঝার আগে যেটা জরুরি যে কিভাবে আমরা বুঝবো যে এটা ভালো বা খারাপ? মানে নির্ধারণ করার আগে তো সেই জিনিসটা বুঝতে হবে আমার। বোঝার পরে তো আমি এটা ভালো নাকি খারাপ এটা নির্ধারণ করতে, এটা বুঝতে পারবো যে এটা ভালো বা খারাপ। আগে তো নির্ধারণ করতে হবে আমার, তাই না? নাকি? জি, সেই প্রসেসটা কি তাহলে? হ্যাঁ, সেই আগে তো প্রসেসটা বুঝতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা ভালো অথবা খারাপ। নাকি এই বিষয়ে আপনি একমত কিনা সেটা আগে বলেন। জি, অবশ্যই আমার জানা লাগবে সেটা, যে প্রসেসটা আসলে কি? আগে হচ্ছে প্রসেসটা, তারপরে আমরা বুঝবো যে এটা কোনটা ভালো কোনটা খারাপ। সেই প্রসেসটা, মনে করেন একটা ইনফরমেশন আমার কাছে আসলো যে কলিমুদ্দিন রহিমউদ্দিনকে একটা ঘুষি মেরেছে বা তার টাকাগুলা চুরি করেছে বা তাকে খুন করেছে। এরকমের একটা ইনফরমেশন আসলো। এই জিনিসটা তার জন্য ভালো নাকি খারাপ, এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে পদ্ধতিটা ব্যবহার করতে হবে, সেই পদ্ধতিটাকে আমরা বলি, প্রথমে আমাদের এই ইনফরমেশন গুলা ভেরিফাই করতে হবে। মানে আমাদের যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাদের নির্ধারণ করতে হবে কাজটা ভালো নাকি খারাপ। আবারও বলছি, আমাদের যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাদের নির্ধারণ করতে হবে কাজটা ভালো নাকি খারাপ। এই বিষয়ে কি আপনি একমত নাকি আপনার কোনো দ্বিমত আছে? মানে যুক্তি আর তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি বলতেছেন তো? যুক্তি কিন্তু আমার তথ্য প্রশ্ন হচ্ছে প্রমাণের উপর ভিত্তি করে আপনি যে যুক্তিটা দিবেন। জি, বলেন। যুক্তি যুক্তি তথ্য যুক্তি যুক্তি কাকে বলে সেটা আমি একটু পরে বলতেছি। আগে এটা একটু বুঝে নেন যে আমরা একটা কাজ, একটা ঘটনা, একটা ইভেন্ট সেটা ভালো নাকি খারাপ সেটা বোঝার জন্য আগে আমাদের দেখতে হয় সেটার পেছনে, সেটার পক্ষে বিপক্ষে কি, কি যুক্তি তথ্য প্রমাণ আছে। এইটা কি আপনি বুঝতে পারতেছেন নাকি এটা বোঝা যাচ্ছে না? আমার কথা কঠিন লাগতেছে। যেটা বুঝতে পারছি। আচ্ছা, এখন যুক্তি কাকে বলে সেই জিনিসটা আমাদের, যুক্তি তথ্য প্রমাণ কাকে বলে সেই জিনিসটা যদি আমরা একটু এনালাইসিস করি, মানে আমাদের মাধ্যমটা হচ্ছে, আমাদের ফাউন্ডেশনটা হচ্ছে, আমাদের ভিত্তিটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ। এটুক তো বোঝা গেছে নাকি আমত? তাহলে মানে বুঝতে পারলাম যে মানে আমরা যুক্তিটাকে অন্ধবিশ্বাসের মধ্যে ধরে নিব যে এটাই আমার ফাউন্ডেশন হচ্ছে। যেরকম ভাবে যুক্তিকে তো মুমিন বা যুক্তিকে কখনো যুক্তি কখনো অন্ধবিশ্বাস হতে পারে না। যুক্তি হচ্ছে মানে একটা অবজেক্টিভ বিষয়। যুক্তি হচ্ছে একটা অবজেক্টিভ বিষয়। যুক্তি কখনো অন্ধবিশ্বাস হতে পারে না। যুক্তিতে অন্ধবিশ্বাস এই কথাটাই হচ্ছে গিয়ে খুবই হাস্যকর কথা বলছেন। বাসবিহারী ভাই, আপনাকে আমি একটু জিজ্ঞেস করি যে যুক্তিতে অন্ধবিশ্বাস এই কথাটা কি মানে খুবই হাস্যকর কথা না? ভাই অতিথির নাম কি আমি তো ঠিক পড়তে পারছি না। আচ্ছা, যাই হোক, তো যুক্তি জিনিসটা তো একটা পদ্ধতি, এটা অন্ধবিশ্বাস হবে কেন? অন্ধবিশ্বাস মানে কোনো কিছু যাচাই বাছাই না করে যদি কোনো জিনিস আপনি মেনে নেন, সেটাকে পালন করতে থাকেন, সেটাকে বিশ্বাস করতে থাকেন, তখন তাকে অন্ধবিশ্বাস বলে। কিন্তু যুক্তি জিনিসটা আপনিও যা কোনো একটা বিষয়ে আপনিও যেটা সিদ্ধান্ত করবেন, আমিও সেটা সিদ্ধান্তে সেটাই পাবো। তখন তাহলে সেটা আমার হবে প্রশ্ন হচ্ছে যুক্তি। ভাই, অর্থাৎ আসিফ ভাই, তাহলে প্রশ্ন হচ্ছে আমার যে আপনি মনে হয় ফ্রেডরিক আচ্ছা, নিলসের কথা একটু হয়তো একটু জানেন। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আপনি আগে আমাদেরকে একটু অন্ধবিশ্বাস কাকে বলে সেই জিনিসটা একটু সংজ্ঞাটা বলেন তো? হ্যালো, আহমেদ, আপনি হ্যালো। আগে অন্ধবিশ্বাস কাকে বলে সেই জিনিসটা একটু আমাকে বলেন। জি, আপনি যে কথাটা বললেন না, আমি তার প্রেক্ষিতে আসলে বলছি বিষয়টা। অন্ধবিশ্বাসে না, আমি না, না। বলতেছি এটা আপনি বুঝেন। একটু আগে বলেছেন যে তার মানে আপনি বলতে চান আপনি যুক্তিতে অন্ধবিশ্বাস করবেন। যুক্তিতে কেউ কখনো অন্ধবিশ্বাস করতে পারে না। কারণ অন্ধবিশ্বাস শব্দটার অর্থই হচ্ছে যুক্তি প্রমাণহীন বিশ্বাস, যেটা সেটাই হচ্ছে অন্ধবিশ্বাস। যুক্তি প্রমাণহীন, আবারও বলছি যুক্তি প্রমাণহীন, বিচার বিশ্লেষণহীন যে বিশ্বাস সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস। আর আপনি আমাকে এসে বোঝাচ্ছেন ভাই আপনি তাহলে ভাই আপনি যুক্তিতে অন্ধবিশ্বাস করবেন ভাই। এই যে পাগলের মতো যে কথাটা বললেন, একটা মানে ব্যাককলের মতো কথা বললেন, উজবুকের মতো কথাটা বললেন,
এই কথা বলার মাধ্যমেই আপনার সাথে কথা বলার উৎসাহই আমি হারায় ফেলছি। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম বা আপনাকে আমি ভেবেছিলাম যে আপনাকে আমি বুঝাবো, কিন্তু আপনি আমার উৎসাহটাই নষ্ট করে দিচ্ছেন এই কথাটা বলে যে, ভাই তাহলে আপনি অযৌক্তিক অন্ধবিশ্বাস করবেন ভাই। কথাটা আর্গুমেন্ট পেশ করে একটা কষ্ট অবশ্যই আছে ভাই। আমি তো এমনি বলতেছি না আপনাকে। আপনাকে তো আচ্ছা, আর্গুমেন্ট এই শুনতে হবে জন্যই আমার। আপনাকে জিজ্ঞেস করেছি অন্ধবিশ্বাস শব্দটার মানেটা কি একটু আমাকে বলেন। সেটা তো ভাই আপনার পার্সপেক্টিভ থেকে আপনি যেটাকে বলতেছেন যে যেমন পার্সপেক্টিভ থেকে আমি জিজ্ঞেস করি নাই। অন্ধবিশ্বাস শব্দটার মানে ডিকশনারিতে যেই জিনিসটা লেখা আছে সেই জিনিসটা আপনি আমাকে বলেন যে অন্ধবিশ্বাস জিনিসটা কি? সেটার মানে সংজ্ঞাটা কি? আমরা যে ডিকশনারিতে যে অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা পাই বা আমরা যে বইপত্র থেকে অন্ধবিশ্বাসের যে সংজ্ঞাটা পাই সেই সংজ্ঞাটা কি সেটা বলেন। পার্সপেক্টিভ আপনার কার পার্সপেক্টিভ কি সেটা জিজ্ঞেস করিনি। জি, আপনি যেটা বললেন সেটাই যে আপনি যেটা যুক্তির বিপরীত যেটা যে আমি কোনো কিছু না বিশ্লেষণ করে মেনে নিচ্ছি সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। আচ্ছা, সেটাকে তাহলে অন্ধবিশ্বাস বলে কাকে? বিচার বিবেচনা না করে যখন কেউ কোনো কিছু মেনে নেয়, কোনো কিছু যখন বিচার বিশ্লেষণ না করে মেনে নেয় বা যুক্তি ছাড়া মেনে নেয় বা প্রমাণ ছাড়া মেনে নেয় তাকে কি বলে? জি, অন্ধবিশ্বাস। আচ্ছা, যদি সেটার পক্ষে যুক্তি থাকে, যুক্তি দেখার পরে, যুক্তি প্রমাণ দেখার পরে যদি মেনে নেয় সেটাকেও কি অন্ধবিশ্বাস বলে? আহমেদ, সেটাকে কি অন্ধবিশ্বাস বলে? না সেটা বিশ্লেষণ করে দেখতে হবে আসলে। আমি তো বলেই দিলাম যে যুক্তি আছে, প্রমাণ আছে, একটা বিষয়ের যুক্তি প্রমাণ আছে। সেটাকে আমি মেনে নিলাম। সেটা কি অন্ধবিশ্বাস বলে? না এই অর্থে বলা যাবে না। জি, এই অর্থে অন্ধবিশ্বাস বলা যাবে না আচ্ছা, তখন। আপনাকে মানে এক্কেবারে মানে গাধা পিটায় তো মানুষ করতে পারবো না। আচ্ছা, আরেকবার ট্রাই করি। এবার যদি ট্রাই করে যদি সফল না হই তাহলে কথা বলব না। মনে করেন একজন বলল যে আমি মামদোবদ দেখছি ভাই, গাছের উপরে মামদোবদ দেখছি। আরেকজন বলল এটার যুক্তি কোথায়, প্রমাণ কোথায়? সে বলল যুক্তি প্রমাণ নাই কিন্তু আমি দেখছি। হাসা কথা, সত্য কথা ভাই। দেখছি আমি মামদোবদ গাছের উপরে দেখছি। তখন যাকে বলা হলো সে জিনিসটাকে বিশ্বাস করে নিল। এটাকে কি অন্ধবিশ্বাস বলে নাকি কি বলে এটাকে? নাকি যৌক্তিক কোনো একটা মেনে নেয়া বলে? কোনটা বলে? লজিক্যাল। হ্যাঁ? কি জি, বলে এটা এটাকে? টোটালি ইনভ্যালিড ভাই। জি, না, অযৌক্তিক। না, ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা জিজ্ঞেস করিনি তো। জিজ্ঞেস করেছি এই যে কোন যুক্তি প্রমাণ ছাড়া আরেক ব্যক্তি যে মেনে নিল কথাটাকে। সে তার গাছের উপরে একটা মামদোবদ দেখছে, আরেকজন বলছে, আর সে কোন প্রমাণ ছাড়াই কোন যুক্তি ছাড়াই মেনে নিচ্ছে। এটাকে কি বলে? এটাকে কি অন্ধবিশ্বাস বলে নাকি বলে না? জি, জি বলে। আচ্ছা, এটাকে তাহলে অন্ধবিশ্বাস বলে। আচ্ছা, এবার মনে করেন যে আমি আপনাকে বললাম যে ২ টা আপেল প্লাস ২ টা আপেল ইকুয়ালস টু ৪ টা আপেল। হ্যাঁ? এইটা হচ্ছে যুক্তির প্রাইমারি আ প্রস্তাবনা। প্রস্তাবনা ১, ২ টা আপেল প্লাস ২ টা আপেল ইকুয়ালস টু ৪ টা আপেল। তাহলে ২ টা কমলা প্লাস ২ টা কমলা ইকুয়ালস টু ৪ টা কমলা। এইটা কি আমার এই কনক্লুশনটা কি ঠিক হইছে নাকি ঠিক হয় নাই? বলেন তো? জি, ঠিক আছে। তাহলে এটা তো যৌক্তিক নাকি? জি, এবং এটা যদি মানে কেউ যদি এটাকে চ্যালেঞ্জ করে তাহলে এটা তো প্রমাণও করে দেয়া যায়। ২ টা আপেল এই পাশে ২ টা কমলা এই পাশে রাখবে, ২ টা কমলা এই পাশে রাখবে, মিলাবে, মিলায় দেখবে যে ৪ টা হয়ে গেছে। তাহলে তো প্রমাণও এক্সপেরিমেন্ট করেও তো এটা আমরা প্রমাণ করতে পারি নাকি? জি পারা যায়। তাহলে এটার পেছনে যুক্তি আছে, প্রমাণ আছে। তাই না? হুম, জি, এখন এই জিনিসটাকে একজন বলল যে ওয়াও এটার পেছনে তো যুক্তি আছে, প্রমাণ আছে। আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। এই যে মেনে নিল তাকে কি অন্ধবিশ্বাসী বলা যাবে? জি না বলা যাবে না এক্ষেত্রে। সে যুক্তি পেয়ে মেনে নিচ্ছে। যুক্তি পেয়ে মেনে নিলে তার সেটা অন্ধবিশ্বাস থাকে না, তাই না? জি না। তাহলে আপনি যে আমাকে একটু আগে বললেন তাইলে আপনি যুক্তিতে অন্ধবিশ্বাসী, যুক্তিতে অন্ধবিশ্বাস করেন। এই কথাটা কি বলদের মতো কথা হইছে নাকি হয় নাই বলেন তো আপনার নিজের কথাটা? জি, এই পর্যন্ত সেটা অবশ্যই মানে ঠিক হয়নি। বলদের মতো তো হয়েছে কথাটা, তাই না? না বলাদের মতো হয়েছে কিন্তু তা তো বুঝতে পারতেছি না কিন্তু ঠিক হয়নি এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আপনার ওই কথাটা ঠিক হয়নি। ঠিক আছে, আপনাকে বলে দিচ্ছি যে যুক্তি প্রমাণ যখন থাকে সেটাকে যখন মানুষ মেনে নেয়, কেউ মেনে নেয় তখন সেটাকে আর অন্ধবিশ্বাস বলা যায় না। কারণ বাই ডেফিনিশন অন্ধবিশ্বাস জিনিসটাই হচ্ছে যুক্তি প্রমাণহীন যে বিশ্বাসটা সেটাকে বলে অন্ধবিশ্বাস। আর যখন যুক্তি প্রমাণ থাকবে সেটা আর অন্ধবিশ্বাস হবে না। সেটা হচ্ছে যৌক্তিক একটা অবস্থান। বোঝা গেছে এবার? জি, আচ্ছা, এখন যুক্তি কাকে বলে? যুক্তি জিনিসটা হচ্ছে যুক্তি জিনিসটা আপনি যদি ভাবেন যে আ যুক্তি আর মতামত এই জিনিসটার ভিতরে একটা
বড় ধরনের পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে যুক্তি হতে হয় সবসময় অবজেক্টিভ, আর মতামত হতে পারে সাবজেক্টিভ। যুক্তি আর মতামতের মধ্যে পার্থক্য কি আপনি বোঝেন নাকি আপনাকে বুঝাইতে হবে বলেন তো? না, এটা বোঝানো লাগবে না এটা। মানে আপনি তো বোঝেন যে কোনটাকে যুক্তি বলে আর কোনটাকে মতামত বলে, এটা কি বোঝেন? ওপিনিয়ন, মতামত আর যুক্তি কাকে অবশ্যই, বলে, এই অবশ্যই। দুটোর পার্থক্য কি? বলেন তো একটু আমাকে পার্থক্যটা কি? যে আমি যখন একটা মানে ওপিনিয়ন পেশ করব, সেটা হচ্ছে আমি যেকোনো কিছু বলতে পারি, একটা দাবি নিয়ে আসতে পারি, যে একটা কিছু বলতে পারি যে হচ্ছে যে আমার 2 = 2 মানে 2 + 2 = 5 হয়। এটা আমি বলতেই পারি, এটা আমার মতামত, ওপিনিয়ন। কিন্তু এটা হুম, যদি এর পিছনে যদি কোনো মানে আমার ইয়ে না থাকে, মানে কোনো মানে ভ্যালিড রিজন না থাকে, তাহলে সেটা মানে অযৌক্তিক হবে বা যৌক্তিক হবে না, এরকম বিষয়টা। মানে তার একটা আচ্ছা, প্রমাণ আর লাগবে যদি বিষয়টা এরকম। ভ্যালিড রিজন থাকে, ভ্যালিড যদি ইয়াটা থাকে তখন আমরা সেটাকে যুক্তি বলতে পারি নাকি? অবশ্যই। মনে করেন আমার কাছে মনে হইতেছে এটা ভ্যালিড, আর বাঁশবিহারী ভাইয়ের কাছে মনে হইতেছে এটা ভ্যালিড না, তাহলে কি এটাকে যুক্তি হবে? না, না, সত্য তো সত্যই থাকবে সবসময়। এটা তো মানে উনি মেনে নিক বা না নিক, তাতে কিছু আসে যায় না। মানে যেটা মানে মানে একটা মাপকাঠি তো অবশ্যই আছে এটা। সেই প্রমাণের মাপকাঠিটা তো কি? অবশ্যই একটা, সেই মাপকাঠিটা কি সেটা একটু বলেন? যে অবশ্যই একটা প্রমাণ, মানে একটা মানে মানে কি বলবো, একটা ফ্যাকচুয়াল জিনিস, যে মানে দেখতে পাচ্ছি, না, না, মানে বুঝতে যুক্তির তো পারছি। মনে করেন জাস্ট যুক্তি। এটার কি এটার তো আর প্রমাণের দরকার হয় না। যুক্তি itself এটা হচ্ছে, এটা হতে হয় অবজেক্টিভ, তাই না? অবজেক্টিভ জি, মানে বোঝেন আপনি অবজেক্টিভ কাকে বলে? জি, সাবজেক্ট, জি, অবশ্যই। সাবজেক্টিভ কাকে বলে আর অবজেক্টিভ কাকে বলে বলেন তো দেখি? মানে সাবজেক্ট হচ্ছে ব্যক্তি বিশেষ বোঝায় আরকি। মানে মানে একটা ব্যক্তি বিষয়ক, যে ব্যক্তি আমি একটা বিশেষ মতে বা মানে দল, একটা গ্রুপ বা একটা গোত্র, যেরকম ধরুন এরকম ছিল। জি, তাই না? এই যেমন ধরেন আ আ মানে ভারতের মানুষ মনে করে, ভারতের কিছু মানুষ মনে করে যে মানে মুরগি খাওয়া ঠিক না, গরু খাওয়া ঠিক না। তাই তো? জি, এটা হচ্ছে তাদের একটা সাবজেক্টিভ ওপিনিয়ন, সাবজেক্টিভ মতামত। ঠিক আছে? মানে হচ্ছে তাদের গোষ্ঠীগত মতামত। আবার অনেক মানুষ মনে করে যে পশু-পাখি মাইরা খাওয়া যায়। এটাও তাদের সাবজেক্টিভ মতামত। ঠিক আছে? আর অবজেক্টিভ একটা উদাহরণ দেন তো, অবজেক্টিভ যুক্তি কাকে বলে? একটা উদাহরণ দেন তো। যেরকম ২ টা আপেল, ২ টা আপেল, ৪ টা আপেল, আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, যেমন ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। এটা হচ্ছে একটা অবজেক্টিভলি আমরা প্রমাণ করতে পারি। এটা কোনো ব্যক্তি বিশেষের বিশ্বাস, তার ভালো লাগা, মন্দ লাগা, রুচি, অভিরুচি কিছুর উপর নির্ভর করে না। এটা ইন্ডিপেন্ডেন্টলি মানে মানে একদম আ স মানে নিজের যোগ্যতাতেই এটা ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে গিয়ে আ আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনভাবে বা নিরপেক্ষভাবেই এটা নিজ যুক্তিতেই এটা সত্য বলে প্রতীয়মান হবে। কারোর বিশ্বাস-অবিশ্বাস, কারো রুচি অভিরুচি এগুলো কোনো কিছুর উপর এটা নির্ভর করে না। এইগুলাকে বলা হয় অবজেক্টিভ। এটা বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ, এখন আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা বিবেচনা করতে পারি শুধুমাত্র যুক্তি সবসময় হতে হবে অবজেক্টিভ। যুক্তি, তথ্য, প্রমাণ এগুলা হতে হবে সবসময় অবজেক্টিভ। এগুলা কখনো সাবজেক্টিভ হতে পারবে না। যখন জিনিসগুলা অবজেক্টিভ হবে তখন আমরা সেই যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ আমরা বিচার করতে পারবো। এইটা হচ্ছে প্রসিডিউর, এইটা হচ্ছে ভিত্তি। এবার কি বুঝতে পেরেছেন? কোনটাকে আমরা ভালো বলবো, কোনটাকে মন্দ বলবো, কিসের উপর নির্ভর করবে? জি, কিসের উপর বলেন তো, কিসের উপর নির্ভর করবে? যে অবজেক্টিভ। অবজেক্টিভ যুক্তি, তথ্য, প্রমাণের উপরে। জি, কোনো অন্ধবিশ্বাসের উপর নির্ভর করবে না, কোনো সাবজেক্টিভ কোনো বিষয়ের উপর নির্ভর করবে না। ঠিক আছে? এটা তো বোঝা গেছে যে আমাদের স্ট্যান্ড হচ্ছে কখনোই কোনো সাবজেক্টিভ বিষয়ের উপর নির্ভর করতে পারবে না। এটা তো বোঝা গেছে, তাই না? জি, সাবজেক্টিভ জিনিস যেমন ধরেন কিছু ভারতের কিছু মানুষ মনে করে যে সতীদাহ প্রথা একটা ভালো জিনিস। কিছু মানুষ মনে করে। কিন্তু এটা হচ্ছে তাদের সাবজেক্টিভ ওপিনিয়ন। বুঝতেছেন এটা কথাটা? ভাই আমি সাবজেক্ট মাত্র বিষয়টা ক্লিয়ার, আমার কাছে সমস্যা নেই। আপনি না, পরে আরো বলবেন। ভালোভাবে বোঝেন, আরো ভালোভাবে বোঝেন। মনে করেন ওই অঞ্চলের কিছু হিন্দু মনে করে সতীদাহ প্রথা একটা ভালো কাজ। আমাগো ঈশ্বরে কইছে, আমাদের ভগবানে কইছে। সুতরাং পোড়াও মানুষরে, হ্যাঁ? এবং তারা পোড়ায় দিল মানুষকে। বা ধরেন আফ্রিকার জঙ্গলের কিছু মানুষ মনে করে আ অন্য গোত্রের মানুষদেরকে মাইরা খায়া ফেলা এটা হচ্ছে আমাদের ঈশ্বর, আমাদের ভগবান আমাদের কইছে অন্য গোত্রের মানুষের, হ্যাঁ? হ্যাঁ, কি বললেন? ক্যানিবালিজম যেটা। কথা বোঝা যাচ্ছে না, আবার বলেন।
মানে তো ক্যানিবালিজম যেটা মানে মানুষের মাংস খায় যেটা। হ্যাঁ, তারা মনে করে যে তাদের ঈশ্বর বলছে, নির্দেশ দিচ্ছে যে অন্য মানুষটা মেরে খায় ফেলি, এটা ভালো ভালো কাজ, তারা মনে করে এটাই ভালো। এই সমস্ত জিনিস হচ্ছে, বা মনে করেন আপনাদের ধর্মে, আপনার ইসলাম ধর্মে বলা যেগুলো বলা আছে সেগুলা সহ পৃথিবীর যত ধর্ম আছে, যত মতামত আছে, সকল মতামত হচ্ছে সাবজেক্টিভ ওপিনিয়ন, এবং এগুলা তাদের ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে। তাদের একটা ধর্ম আছে, তাদের একটা কেতাব আছে, তাদের একটা নবী আছে, বা তাদের একটা অবতার আছে, এইগুলোর উপরে নির্ভর করে। এই কারণে এগুলো হচ্ছে সাবজেক্টিভ ওপিনিয়ন, এগুলো কখনো যুক্তি না, এগুলো হচ্ছে সাবজেক্টিভ মতামত, ব্যক্তি বিশেষ বা বিশ্বাস ভিত্তিক মতামত এগুলা। বুঝতে পেরেছেন? জি। আমরা বলছি যে কোনটা ভালো কোনটা মন্দ এগুলা কখনো কোনো সাবজেক্টিভ কোনো বিষয়ের উপর নির্ভর করতে পারে না। কারণ ভালো মন্দ অবজেক্টিভলি আমাদেরকে প্রমাণ করতে হবে এটা ভালো বা মন্দ। হুম? এখন নৈতিকতার এই বিষয়টা যখন আমরা আলোচনা করি, এটা তো একটু জটিল বিষয়। এই কারণে আমরা যেটা করি, একটা সহজ উপায় বলে দিই যে কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা আপনি কিভাবে বুঝবেন, একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা হচ্ছে, আপনি যে জিনিসটা অন্যের উপরে প্রয়োগ করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি আপনার নিজের উপরে প্রয়োগ করলে কি হবে সেটা একটু চিন্তা করে দেখেন তো। এই জিনিসটা আমরা বলি সহজে বোঝার জন্য যে কোনটা ভালো কোনটা মন্দ। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই। মনে করেন আপনার ধর্মে বলা আছে যে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলে এনে গনিমতের মাল হিসেবে সহবত করা, এটা আপনার নবীও করেছে, আপনার সাহাবাগণও করেছে, এটা খুব ভালো কাজ, এটা ইসলামে বৈধ, এটা বলা আছে। হ্যাঁ, এখন আমরা তখন আপনাকে বলবো ঠিক আছে ভাই, আপনার ধর্মে এটা বলা আছে বুঝলাম, তো এই কাজটা নৈতিক নাকি অনৈতিক বলেন তো। আপনি বলেন যে ভাই আমাকে ধর্মে আছে এটা নৈতিক, আমাকে আল্লাহ কইছে, আমাকে নবী কইছে এটা নৈতিক, আমাকে তো মানে বিধান হচ্ছে আমাকে আল্লাহ নবী যা কয় সেটাই নৈতিক, আর আল্লাহ নবী যেটা করতে হারাম করে সেটা অনৈতিক, আমরা এমনি বুঝি। তো ঠিক আছে, আপনি ওইটা হচ্ছে আপনাদের সাবজেক্টিভ ওপিনিয়ন, সাবজেক্টিভ বিশ্বাস, ঠিক আছে। কিন্তু আমরা যখন আপনাকে জিজ্ঞেস করবো যে তাহলে আপনি একটু চিন্তা করেন তো, যে হিন্দুরা যদি আপনাদের পুরো পরিবারকে মেরে আপনার বউকে, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে তুলে নিয়ে সহবত করে, তখন কি আপনি এটাকে মেনে নিবেন? আপনার কাছে কি এটা নৈতিক মনে হবে? তখন আপনি বলবেন না ভাই, আমার না ভাই, এটা তো ঠিক হইব না ভাই, আমার মা বোন কেন নিব ভাই, আমার মাইরা হিন্দুরা কেন নিব ভাই, এটা তো খুব খারাপ, অন্যায় কাজ, অন্যায় কাজ। তখন আমি আপনাকে বলবো যে এই যে দেখছেন যে আপনি যেই কাজটা অন্যের উপরে প্রয়োগ করতে চাচ্ছেন, বা আপনাদের কেতাবে যেটা লেখা আছে অন্যের উপর প্রয়োগ করা যাবে, সেই কাজটা অন্যরা যদি আপনার উপরে প্রয়োগ করে তখন দেখা যাচ্ছে আপনি এটাকে অনৈতিক ধরতেছেন। তার মানে আপনার যে নৈতিকতার মানদণ্ড সেটা হচ্ছে সম্পূর্ণ সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ না। এটা আমরা পরীক্ষা করে এই জিনিসটা বের করে দেখাইলাম যে এটা একটা সাবজেক্টিভ ব্যাপার, আপনারটা হচ্ছে সাবজেক্টিভ, আর অবজেক্টিভ হচ্ছে আমরা যেটা মনে করি যে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব, কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না। আমরা যেটা দেখতেছি যে এই কাজে যদি আপনি এটা করেন বা অমুকে সেটা করে, মনে করেন ইসরায়েল ফিলিস্তিনের উপর এটা করলো, বা আমেরিকা মুসলমানদের উপর এটা করলো, বা হিন্দুরা মুসলমানদের উপর এটা করলো, বা মুসলমানরা হিন্দুদের উপর করলো, যে যার উপরে করুক না কেন, আমরা যদি দেখতে পাই যে এইটাতে কিছু মানুষের ক্ষতি হচ্ছে, কিছু মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, তখন কার কোনটা বিশ্বাস সেটা দেখার আমার দরকার নেই, আমি বলবো যে এটা একটা অনৈতিক কাজ, এটা একটা অন্যায় কাজ। এই যে যুক্তি তথ্য প্রমাণগুলো আমার অবজেক্টিভলি বিচার বিশ্লেষণ করতে হবে। আমি এই যখন বিচার বিশ্লেষণ করতে বসবো তখন আমার মাথায় যদি এরকম থাকে যে আমি তো ভাই মুসলমানের পোলা, তাইলে হিন্দু গো মাইরা ও গরে মা বেটি করে তুলে না সহবত করলে কোনো সমস্যা নাই। আবার একজন হিন্দু যদি মনে করে আমি তো হিন্দুর পোলা, তাইলে মুসলমান গো মাইরা তাদের মা বেটিকে তুলে না সহবত করলে কোনো সমস্যা নেই। এই যে অবজেক্টিভ যে চিন্তা ভাবনাগুলো, এইগুলা থেকে বিরত থেকে আমরা সরি সাবজেক্টিভ চিন্তা ভাবনা থেকে বিরত থেকে আমরা অবজেক্টিভলি দেখতে হবে যে এটা যে কারোর সাথেই হোক ঘটুক না কেন, যে কেউ যে কারোর সাথেই করুক না কেন, এটা অন্যায় হবে। এই কারণে এই কাজটাকে আমরা অ্যালাউ করব না। আপনি কি বুঝতে পারতেছেন আহমেদ আমার কথা? জি। মানে আপনার সাথেও কাউরে করতে দিব না, আপনি যে আরেকজনের উপর করবেন সেটাও করতে দিব না। মানে আমরা যে যুক্তি তথ্য প্রমাণের উপরে যেই রুলটা সেট করব যে কেউ আপনার সাথেও করবে না, আপনিও কারোর সাথে করবেন না, এইটা হবে একটা অনৈতিক কাজ। একজনকে মাইরা তার মা বিটিকে তুলে আনা বা সহবত করা, এগুলো হচ্ছে অনৈতিক কাজ, এগুলো আমরা সমাজ থেকে বন্ধ করে দিব। এইভাবে আমরা কোনটা ভালো কোনটা মন্দ নির্ধারণ করি।